شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে একরাম, হুফাজে একরাম, স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, আমার ভাই, আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই, দয়ার অন্ত নেই। সকলে অন্তর থেকে প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা মাওলানা মুহাম্মদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। তার আগে বলি, দেখুন পৃথিবীতে সব থেকে সুন্দর জায়গা দুটো, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আপনারা অনেক ভাই বসেছেন, অনেকে যারা দাঁড়িয়ে আছেন চারিদিকে, এটা দৃষ্টিকটু ইসলামের চোখে। তাই আমি আদবের সঙ্গে বলবো, যারা দাঁড়িয়ে আছেন তারা প্লিজ একটু বসে যান। আর যদি মনে হয় না জলসা শোনার ইচ্ছা নেই, খালি আপনাকে একটু দেখলাম, তাহলে বাড়ি চলে যান। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন? যারা দাঁড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন? হয় বসুন, না হলে সাইড প্লিজ, দুটোর মধ্যে একটা। দেখে আমাকে খারাপ লাগছে। এটা কোনো ড্যান্সের প্রোগ্রাম নয়, গানের প্রোগ্রাম নয়, কোরআন হাদিসের প্রোগ্রাম। আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হবে। তাই যারা কমিটির ভাই আছেন তাদেরকে বলবো, যুবকবৃন্দ দিকে, ভাই বস করিয়ে দেন, না হলে সরিয়ে দেন, দুটোর মধ্যে একটা। হয় বসে যান, না হলে সরে যান, দুটোর মধ্যে একটা। দেখতে ভালো লাগছে না, খারাপ লাগছে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বসে যান, না হলে সরে যান। মাশাআল্লাহ। আমি গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা যারা এখানে বসে আছি, যারা নেই, পৃথিবীতে বর্তমানে যতগুলো মানুষ আছেন, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই। আল্লাহর দয়ায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে আছি, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই। পৃথিবীতে যতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে, আমরা নর্মাল লোক, মৌলবি মানুষ, আর আপনারাও সাধারণ মানুষ। পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যে রকমই জোড়ালো হোক,
যার কাছে যত শক্তি থাকুক, আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, একটা মানুষও সবল নয়, দুর্বল। আমি দুর্বল সৃষ্টি করেছি। আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি, আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে। বর্তমানে কোরআনে আল্লাহ তাআলা দুজন জালিম বাদশার কথা বলেছে, তাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল। এক হচ্ছে শারীরিক শক্তি, এক হচ্ছে সামরিক শক্তি। দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকেই রব হিসাবে মানবে। আল্লাহ তাআলা সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যুদান করেছিলেন না, ছিলেন না? কথা বলেন। বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছেন, নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ, ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম জালিম বাদশা মিটে গেল। আর একজন বাদশা যার কাছে শারীরিক শক্তি, সামরিক, তার নাম হচ্ছে নমরুদ। নমরুদের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আগুনকে একটা মারাত্মক হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা এই নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে এর দলিল হয়ে আছে, আর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ এই জালিমকে মৃত্যু দিয়েছে। বর্তমানে সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরাটোপে দুজন বাদশা থাকে, পৃথিবীর দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে, বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গানে করে গুলি করেন, একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিংয়ে বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে, কয়েকটা মিসাইল আছে গাড়িতে। গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত এলে আর বডিগার্ড আটকাবে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত এলে তোমার আর কোনো বডিগার্ড কাজ করবে না, তোমার আর কোনো
সুরক্ষা কাজ করবে না। আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন? একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছায় জীবিত আছে। যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা মানুষের জান আল্লাহর কবজায় আছে, প্রত্যেকটা জান আল্লাহর কবজায়। আপনি বসে আছেন, আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে। আমি ইয়াসিন বায়ান করছি রাত্রে, সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই, দুনিয়া ছেড়েছে। এইটাই হচ্ছে সত্য। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ হচ্ছে দুর্বল, সবল কেউ নিজেকে মনে করবে না। আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন? দেখবেন কারুর যদি 3টে বেটা হয় আর একজনের 2টো বিটি, আমার ধরেলেন আমার 2টো মেয়ে, তো আর একজনের 3টে বেটা হয়েছে, নাহলে 4টা বেটা। এই যে 4টা বেটা হয়, সে গর্ব করে কি বলে জানেন? আমি মরদ বেটা পয়দা করেছি। এরকম মাল আছে না নাই? বলে না, আবে আমি মরদ বেটা পয়দা করেছি। তুই মরদ লস, মেয়ে পয়দা করেছিস। এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা, দুর্বলদের ভাষা। আল্লাহর কসম খেয়ে বলছি, বাচ্চা আল্লাহ দান করেছে, তোমার কৃতিত্ব নেই। তোমার কৃতিত্ব কি বলে দিই। আজকে আমি ফুটানি করছি, আপনি করছেন। এখানে যারা বসে আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে, যারা বাচ্চা নিবেন, যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, তারা ভালো করে শুনবেন। কোরআন সূরা দাহর 29 পারা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মারাত্মক উপদেশ আল্লাহর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না, কেউ জানতো না। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা? বলতে পারবেন? পারা যাবে না, কেউ জানে না। কে জানে কে চোর হবে, কে ডাকাত হবে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে মৌলবি হবে, কে পীর হবে, কে ফকির হবে, কে ম্যাজিস্ট্রেট হবে, কে জজ হবে? আমরা কেউ জানি না। আল্লাহ কোরআনে এটাই বললেন, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। কোরআন একজন নারী, স্বামী এবং স্ত্রী একত্রিত করে 1 ফোঁটা পানি নিষাদ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ সকলে বলুন কার? আল্লাহ। ওই জন্য সূরা আল ইমরানে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী, বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? অনেক মুসলমান ছেলে না হলে গণককারকে হাত দেখায়। গিয়ে কলকাতায়, শিয়ালদায়, বসিরহাটে গণককার বসে আছে, ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না, ছেলে হলে কবে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আপনি হাত দেখান। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও। তারা যদি নিজেদিকে ঈমানওয়ালা বলে, তাদেরকে বলো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব। আপনি হুজুরকে বলতে পারেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয়। আমরা দোয়া করব, আল্লাহ তুমি একটা নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ নেক সালেহ আওলাদ দান করো। হুজুর আপনার জন্য দোয়া করবে, আল্লাহ বেটা দাও। কিন্তু যদি আপনি আমাকে বলেন, হুজুর যা হোক করে আমাকে বেটা দিতে হবে, ইয়াসিন আমার 2টো বিটি হলো, আমি নিজের বেটা করতে পারলাম না, তোর বেটা কি করে দেবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
মানুষ এইখানেতেই ফেলোয়ার। আপনি যার কাছে বেটা চাইতে এসছেন, যার তাবিজে বেটা নিবেন, তাবিজ তো আমাদের কাছে, তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো? আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হবে। 4টা বিয়ে জায়েজ আছে, কটা ইসলামে? কথা বলে না, কটা বিয়ে জায়েজ? 4টা বিয়ে করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথা বললি মার খাবি, কথাটা বুঝতে পারেন নাই? তাহলে ইয়াসিনের কি করে 2টো বিটি হলো? হুজুরের কি করে বিটি হলো? আমাদের তো সব বেটাই বেটা হতো। ধোকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা। আমার বন্ধুগণ, আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হক্কানি আলেম কিনা আগে জানুন। যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি, কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখুন। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, আমার গাড়িতে চেপে, কাল সকালে দেখিয়ে দেবো পিসাব করে পানি লাই না, ছেলে হবার তাবিজ দিচ্ছে, মাজারে বসে আছে। এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে। যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো আমি, আমার বাড়িতে খানা খাওয়াবো, আমার মাদ্রাসায় নয়, আপনি চলুন আমার গাড়িতে চেপে, আজকে শেহরিটাও আমার বাড়িতে খাবেন রাত্রে, কাল থাকবেন, আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, পিসাব করে পানি পর্যন্ত লাই না, জুম্মা পর্যন্ত পড়ে না, লোককে তাবিজ দিচ্ছে কিসের? হারামখোর ধুলো ভরে দিচ্ছে। বুঝে কি হবে? ছেলে হয়ে যাবে। ধুলোতে ছেলে হয়? নাউজবিল্লাহ। মানুষ ধোকায় পড়ে আছে। আর আল্লাহ কোরআনে এই দিকে বলছে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি। যারা ফুটানি করছেন যে আমার মারদানগিতে বাচ্চা হয়েছে, যারা ফুটানি করছেন আমি বাপের বেটা, আমি মরদ বেটা পয়দা করেছি, অনুরোধ করে বলছি কোরআনে চলুন, সূরায়ে মারিয়াম। আল্লাহ ঈসা মসিহকে বিনা বাপে পাঠিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বুঝিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না। আল্লাহ এটা দুনিয়ার নিজামত তৈরি করেছেন, নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে, এটা দুনিয়ার নিজামত। আল্লাহ তাআলা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার জিবরিল আমিনকে, ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলাম, তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মারিয়াম কেঁদেছে আর বলেছে আমি কোনো ব্যভিচারিণী নই, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমার কি করে বাচ্চা হয়? জিবরিল আমিন বললে, হে মারিয়াম, আল্লাহ যদি বলে হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, প্রশ্ন করো না। আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম গর্ভবতী আল্লাহর কুদরতে। খালি জিবরিল আমিনকে বললে তুমি তার আস্তিনটা ধরো, তার হাতেতে পুম মারো, আমি আল্লাহ আমার কুদরত দেখাবো। 9 মাসের গর্ভবতী হযরতে মারিয়াম। জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হযরতে মারিয়াম এবং ঈসা নবীর জন্ম পর্যন্ত? কতগুলো নসিহত, অনেকগুলো উপদেশ আছে এই জায়গায়। কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন, কারুর নামে তহমত দিলে ভেবে চিনতে তহমত দিবেন। হযরতে মারিয়াম যখন গর্ভবতী, তার পরিবারের লোক জানতে পারল, তার উপরে তহমত চেপে গেল, তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে, তার গ্রামে। তুমি প্রমাণ দাও এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো। কিন্তু আল্লাহ বললেন মারিয়াম তুমি বলবে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। মারিয়াম চুপচাপ, কথা বলেনি। গ্রাম থেকে বহিষ্কার করেছে মারিয়াম। খাবার কে দিয়েছে জানে? হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। ওগো মারিয়াম
তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি, এত দামি দামি খাবার, ফল ফ্রুট, আখরণ, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে আসছে? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন জানেন, আমাদের সমাজে সবাই বলুন আমরা কোরআনের ওপরে সবাই বিশ্বাস রাখবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। দেখুন আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না, এরপরে শুরু করব। কেন? আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে। কি বুঝলেন? আমি খালি ঘা করি, সকালবেলায় মহলম লাগাবে, কথাটা বুঝতে পারেননি? আমি খালি লোকের ঘা করে দিই, এমনি আমি গাল খাওয়া বক্তা। কেন? আমার হক কথা মানুষের সহ্য হবে না। আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাব এই বসিরহাটের মানুষ দিকে। যে জায়গায় বসে আছি এই জায়গা যে সে জায়গা নয়, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির স্থান। আল্লাহ উনার কবরকে নূরে মুনব্বর করে দেখ, বলুন আমিন। আমার আব্বাজি প্রায় জলসায় উনার নাম নেয়। মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন। আমি জানি, তুই তখন ছোট ছেলে, আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ইনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামার যদি 50% মেনে নেন, আপনার জীবনটা জান্নাতি জীবন হবে। অনুভব করুন, কিন্তু আপনি মানতে পারেন না। খুলে দেখুন, ফুরফুরাই গিয়ে দেখবেন। যদি আমি আপনাকে কয়েকটা মনে পড়িয়ে দিচ্ছি। শিরক জীবনে করতেন না, জীবনে শিরকের কথা মানুষকে উপদেশ দিতেন, শিরক থেকে বিরত থাক। ওই জন্যে 21, 22, 23 3 দিন ইসালে সব হয়েছে না হয় নাই? কথা বলেন। আচ্ছা মেয়েরা যায় ওখানে, কথা বলে না? যেতে পাবে মেয়েরা? যেতে পাবে না, নিষেধ আছে। কার নিষেধ? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। মেয়েদের বাজারে যাওয়া হারাম, এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। অথচ আমি আপনাকে দেখিয়ে দেব বসিরহাট 24 পরগনা, 24 পরগনার মানুষ মুখে বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি। তাহলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে? তোমার বিবিকে নিয়ে মাজারে কি করে ঢুকলে? তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে? আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি। না, আমি পীরের বেটা, তোমার জানা নয়। আমি সিস্টেম বিরোধী লোক, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি তোমার চাচিকে 1 প্লেট ভাত দাওনি, তুমি বলছো আজমিরে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা খাবি, কবরে লেকে নিয়ে যা। আমি ইয়াসিন বলে গেলাম, আমার পরে হুজুরদের সন্তানরা আসবে, বলবেন ইয়াসিন সাহেব এটা বললো, এটা ভুল বললো না ঠিক বললো। আমি স্যালেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন। আমার বন্ধুগণ, আমার ভাই, যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা। শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি দাওয়াত পেয়েছি এই জায়গায়। আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছে, তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে। যাই হোক, আমি যে বলছিলাম, সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানি। এটা তো মুসলমানদের মুখের কথা। আমলটা কি আছে ওইটা যাচাই করব আজকে। আমলটা কি? 1 নম্বর, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলবেন। হারাম। তার মানে এই বসিরহাট এলাকায়, ইটেন্ডা এলাকায় একটাও সুদখোর নাই। কথা বলে না? আছে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর বলুন, কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে, যদি কোনো মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? কথা বলেন। তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত? তার থেকে বড় নবীর দুশ্মন কেউ আছে? সুদখোর মুসলমান জানে সুদ হারাম, মুসলমান সুদ খাচ্ছে। একটা একটা করে বলছি। 1 নম্বর ঘা, আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢুকা যাবে না। ঢুকা যাবে? গাঁয়ের লোক পিটাবে না, মারবে। গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? আমি বললি খারাপ মৌলবি। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমি এ মাদ্রাসাতেও চাকরি করি না, আর আপনাদের মসজিদের ইমামও নয়। আমার বায়ান শেষ হবে, সময় শেষ হবে, চাপবো, পালিয়ে যাব। আবার যারা দাওয়াত দিবে তাদেরকে আবার এই কথাই শোনাবো। তুমি মানবে? আচ্ছা বলুন তো, যদি আমাদিকে মৌলবিদিকে গালি দেন, সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে? পাল্টাবে না। যদি এটা জানেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যারা জিদ করে সুদ খাচ্ছেন, মৌলবিদের ওপরে জিদ করে সুদ খাচ্ছেন, হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোমাকেও দাঁড় করানো হবে। আর এই ইটিন্ডার ময়দানে, এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বায়ান করবে, এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। যদি বলেন কোরআনে আছে, আরে এই হুজুররা অনেক দূরের কথা। কোরআন খুলেন, সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার নবী, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেমন ভাবে দাওয়াত দিয়েছো আর তোমরা কিভাবে গ্রহণ করেছো। আমরা হুজুররা বলবো, আল্লাহ আমিনিয়া মাদ্রাসার ময়দানে আমি তো নসিহত করেছি, হালাল হারামের কথা বলেছি, সুদ হারাম বলেছি, আমি ক্লিয়ার। আপনি কি গ্রহণ করতে পেরেছেন? সুদ কি ছাড়তে পেরেছেন? হারাম কি ছাড়তে পেরেছেন? আপনার জবাব আপনি দিবেন, আমি নয়। কথাটা বুঝতে পারেননি? চলুন আগে। মদ খাওয়া, গাঁজা মদ খাওয়া হারাম না হালাল? আর আমি বসিরহাট থানায় আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ নেব, আপনার এলাকায় বসিরহাটে প্রমাণ নিলেন, আমি মুসলমান দেখিয়ে দেবো। যদি বলেন এখানে পাচ্ছি না, চলুন আমার সঙ্গে, বারাসাতে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো। মুসলিম হোটেল চালাচ্ছে। ওই জন্যে জানেন, আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আজ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন, ভারতের মাটিতে তাকিয়ে দেখুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? মুসলিমরা। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিয়েছে কে? তার ঘরের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা, পরিবারের লোক। শুধু তাই নয়, টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক। আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, যতগুলো দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আর আমি খালি চিন্তা করি, আপনারা জানেন সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়?
কথা বলে না? বাংলাদেশ, আসাদ নুদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এইরকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহ বিরোধী, সব বাংলাদেশে বাড়ি। এই পশ্চিম বাংলায় দেখছেন না কটা ইউটিউবার বেরিয়েছে টিভি চ্যানেল খুলে, সব এরা মুসলমান নামে, কিন্তু এরা হচ্ছে মুসলমানের দুশ্মন। মুসলমান চিনতে ভুল করো না দুশ্মনকে। আমার ভাই, কিয়ামত তো তবে হবে, তা না হলে তো কিয়ামত হবে না। মদ হারাম চেনে মুসলমান, মদ খায়, মদ বিক্রি করে। মদ গাঁজা হারাম, মুসলমান মদেরও ব্যবসা করছে, গাঁজারও ব্যবসা করছে। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই। নাউজবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্ধমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি।